ইলিশ মাছের বিরিয়ানি তৈরি করবার জন্য প্রথমে আমি জলের সাথে তেজপাতা, গোটা গরম মশলা, একটু গোটা গোলমরিচ, অল্প সাদা তেল, সামান্য নুন দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে ভাতটা করে নেব। এটা বেশ শক্তভাবে হবে। ইলিশ মাছগুলোকে এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুনের সাহায্যে ভালো করে হাত দিয়ে মেখে রেডি করে রাখবো। ওদিকে ভাত হচ্ছে। এবারে সাদা তেল নিলাম প্যানের মধ্যে। এই সাদা তেলের মধ্যে ইলিশ মাছগুলোকে জাস্ট এপিটোপিট করে নেব, বেশি ভাজা হবে না। একটু এপিটোপিট করে আস্তে সাবধানে মাছগুলোকে আমি প্লেটে তুলে নেব। মাছগুলো যেন কোনোভাবে না ভেঙে যায়। এবার ওই ইলিশ মাছ ভাজার যে তেলটা ছিল, ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিচ্ছি, তার সাথে আদা রসুন হাফ চামচ করে, হলুদ গুঁড়ো দিচ্ছি, এবার এর সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, চা চামচের 1 চামচ, আর লঙ্কার গুঁড়োটা দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ। এবার এর মধ্যে নুন দিচ্ছি, এটাকে ভালো করে কষিয়ে নেব। এখন সিম আঁচ করে নিয়ে দিলাম ফ্যাটানো টক দই। আঁচ কমিয়ে নিয়ে দিতে হবে, নাহলে ফেটে যাবে। বেশ কিছুটা নাড়াচাড়ার পরে, ফোটার পরে যখন তেলের লেয়ার উঠে আসবে, তখন ওর মধ্যে দুধ দিলাম। এবার এই গোটা গরম মশলা, বিরিয়ানির মশলাগুলো, তার মধ্যে স্টার অ্যানিজ, সামরিচ, রোজ প্যাটেল, এগুলো সবই রয়েছে। এগুলোকে ড্রাই রোস্ট করে আমি একটা বিরিয়ানির ঘরোয়া মশলা তৈরি করে নিচ্ছি। এবার ওই গ্রেভিটা ফুটছে, তার মধ্যে ইলিশ মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। এরপরে ওপর থেকে এক্সট্রা যে দুধটা ছিল সেটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। এবারে সাবধানে গ্রেভি থেকে মাছগুলোকে আলাদা করে নেব এবং গ্রেভিটাকেও আলাদা সরিয়ে নেব। এবার লেয়ারিংয়ের পালা। ইলিশ মাছের গ্রেভি রেডি, ওইদিকে রাইসও রেডি। লেয়ারিংয়ের জন্য প্রথমে একটুখানি গ্রেভি দিলাম। এবারে এর ওপরে দেব আমি রাইসটা। নিচে এটা দেওয়ার কারণ যাতে ভাতটা না লেগে যায়। এবার এই রাইসটাকে কিছুটা দেওয়ার পরে আমি এর মধ্যে, রাইসটা কিন্তু 80% মতো ডান, পুরোটা নয়, তাহলে কিন্তু বিরিয়ানিটা ভালো হবে না। এবার দিলাম বেরেস্তা, এরপরে একটু ফ্রেশ পুদিনা হাতের সাহায্যে কুচি করে দিচ্ছি। এবারে দেব একটুখানি গ্রেভি, ইলিশের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা অল্প একটু দিলাম, কোনো কালার ইউজ করিনি এখানে। এবারে এর মধ্যে ঘরে তৈরি করা যে বিরিয়ানি মশলা সেটা অল্প দিলাম। আবার ভাতের লেয়ার দিচ্ছি, যেভাবে বিরিয়ানি হয় আর কি। পরপর লেয়ারিংগুলো নিজের ইচ্ছা মতো করে নেওয়া যেতে পারে। আর এছাড়া আমি একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, সেটাও ইউজ করব। এখানে আবার বেরেস্তা দিলাম। বেরেস্তার পরে আবারও ঘরে তৈরি বিরিয়ানি মশলাটা দিলাম। বিরিয়ানি মশলার পরে একটু ওই কেশর জলটা, দুধটা দিলাম। এবারে মাছগুলোকে আস্তে আস্তে করে বসিয়ে দেব। মাছগুলো কিন্তু এখনও পুরো কুক হয়নি, এবারে দমে সেটা হবে। এবারে এর ওপরে আবার একটু একটু গ্রেভি দিয়ে ওপরে আবার ভাতের লেয়ার দেব। ভাতের লেয়ার দেওয়ার পরে, এটাই শেষ লেয়ার। এই লেয়ারিংটা করার পরে আমি ওপরে বাকি যে গ্রেভিটা ছিল সেটাকে ছড়িয়ে দিচ্ছি। একটু কালারিং যাতে রাইসে হয়, এই জন্য একটু মিশিয়ে দিচ্ছি। তারপরে ঘরে তৈরি মশলাটা, এবারে বেরেস্তা দিলাম, পুদিনা দিলাম, আর এই পরে দেব কেশরটা, অবশিষ্ট যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিলাম 1 চামচ গোলাপ জল আর একেবারে 2-3 ফোঁটা কেওড়া জল। এবারে 1 চামচ করে দুধ আমি 4-5 দিয়ে দিচ্ছি। কারণটা একটাই, যে এটাকে ময়েস্ট রাখা, যেন না লেগে ধরে। আর ওপর দিয়ে দিলাম আমি মেল্টেড ঘি, আর ফ্লেভারের জন্য 3-4টে কাঁচা লঙ্কা, এগুলো চেরা নয়, জাস্ট স্মেলের জন্য। দিয়ে দম দিতে দেব। 20 মিনিট মতো দম হয়ে গেলেই বিরিয়ানি রেডি। দম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, একদম দারুণভাবে বিরিয়ানি রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি একদম ঝরঝরে বিরিয়ানি। ইলিশের পিসগুলোকে খুব সাবধানে তুলে নিতে হবে, একেবারেই রসালো ইলিশের পিসগুলো থাকবে।